পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই ত্রিপুরার অধিকাংশ মানুষেরই ভাষা বাংলা। তাই সে রাজ্যেও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল পূর্ণ মর্যাদায়। শুক্রবার আগরতলা টাউন হলে এই দিনটি উপলক্ষে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকেরা। শহরের বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ভাষার উৎপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। প্রাগৈতিহাসিক যুগে মানুষ নানা ধরনের সংকেত এবং ইশারায় কথাবার্তা বলতো। হয়তো একদিন নিজের অজান্তেই ধ্বনি সৃষ্টি হয়েছে, সাউন্ড। তারপর নির্দিষ্ট ধ্বনির মাধ্যমে আমাদের নির্দিষ্ট ভাবাবেগ প্রকাশ করতে শিখল। এই ধ্বনিগুলিকে বলা হয় ভাষার প্রাথমিক শর্ত। যুগ যুগ ধরে ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে পরিণত হয়, সৃষ্টি হয়েছে ভাষা। তাই ভাষা সততাই পরিবর্তনশীল এবং প্রবহমান। একটা জাতির সভ্য কতটুকু হয়েছে এটা অ্যাসেসমেন্ট করবে ভাষা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসেও শ্রদ্ধা সহকারে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কমিশনের অস্থায়ী ভাষা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আগরতলা থেকে রেশমী দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।